জানেন মামলার কথা চিন্তা করলে কিন্তু কেউ মৃত্যুর মুখে যায় না। আমি মরার পরে কে মামলা হবে না মরলে আমি কীভাবে বলবো যে বাড়িতে আমি মারা যেতাম সেদিন, তাহলে ওই চিন্তা করতে আমি সেটা দিইনি। সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো একজন সেলিব্রিটি, আপনার না ওইটা আপনি যে প্রশ্ন তার উত্তরটা দিয়ে দিলাম। তো আপনি এটা এই ধরনের স্টেপ কেন নেন? মানুষ অনেক টাইমে দেখবেন পরিস্থিতির শিকার যখন অনেক কিছু সে মানে সহ্য করতে না পারে, বেশিরভাগই লোক আত্মহত্যা কেন করে? তাহলে ধরেন আমার কথা বাদ দেন, আমি হিরো আত্মহত্যা করতে চাইছি, এরকম কেন মনে মনে একের পর এক আত্মহত্যা করে? যে কোনো পরিস্থিতির শিকারে কিন্তু তারা আত্মহত্যা করে। খালি আমার কথা বাদ দেন, আরো বাংলাদেশে হিরো একা আত্মহত্যা করতে চায়নি, করেনি, ধরেন এরকম আরো লোক করছে। এই উত্তরটা আমি দিয়ে দিলাম। মানে কেমন পরিস্থিতি শিখাতে হয়তো সেরকম পরিস্থিতি বেছে নিয়েছিলাম হয়তো। এটা বিষয়ে আমি তো সিদ্ধান্তটা আমার ভুল হয়ে গেছে, ওটা তো সবাই জানেনি। আর এই বিষয়ে বগুড়াবাসী এবং যারা আছেন আমার সিদ্ধান্তটা অবশ্যই ভুল ছিল ওটা। এই বিষয়ে আমি আপনাদের কাছে সবাইকে ক্ষমা চাইতেছি আর কি, বগুড়াবাসী যারা আছে। আলম ভাই, আপনারা এটা একটু উত্তরটা জানতে চাই, তারপর আমি একটু প্রশ্ন করব। মানুষ তো সবাই আমাকে হিরো আলম হিসেবে চেনে। কেন? আপনি কি এমন করেছেন যে আপনাকে চেনে মানুষ? এখন ছোটবেলা থেকে আপনি দেখছেন আমি কি আমার বিভিন্ন মিউজিক ভিডিও নাটকের হিসাবের মাধ্যমে আমি কিন্তু আজকে এত দূর, নাটক গানের মাধ্যমে সবাই আমাকে চেনে। ভাই, আপনি আমাদের বগুড়ার সন্তান, আপনার এই কষ্টটাকে আমরা সম্মান করি। অনেক তৃণমূল থেকে আপনি এই পর্যন্ত আপনি দেখবেন এই যে আসলে এই বিষয়গুলো ঘরের কথা পরে জানা মানে আমাদের জন্য ক্ষতিকর। এবং কিছু কিছু বিষয় যখন আমরা এই বিষয়গুলো যখন না জানাই, যে সকল মনে করে কি হিরো আলমের মধ্যেই বেন দোষ, সে চুপচাপ কেন? অনেকটা আমি জানি না, আমরা যখন পাবলিক ফিগার হয় না, যখন বিষয়টা আমাকে নামে কোনো নেগেটিভ কিছু আসে, সকল এই জিনিসটা যদি আপনার সামনে তুলে না ধরে, সকল সম্পূর্ণ মনে করে হিরো আলমের মধ্যেও সম্পূর্ণ দোষ, সে চুপ করে থাকে কেন? এই রকমটা করছে। এই কারণে অনেকটা আমি জিনিসটা তুলে ধরি, তাছাড়া তুলে ধরার কোনো কথা নাই এই বিষয়গুলো নিয়ে। তো আপনার কি মনে হয় না যে পারিবারিক না, অবশ্যই সেই কাজগুলো করা উচিত, যাতে মনে করেন এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে না কথা বলি। তো আমরা এই যে বিষয়টা আজকে কথা বললাম, আমি মনে হয় না এই বিষয়টা ভবিষ্যতে আর আপনাদের সামনে আসবো এই বিষয়টা নিয়ে। আর আমি আজকে কথা বলছি, আর একদিন কথা বলে আর দ্বিতীয় আমি কথা বলবো। আজকে কথা বলছি আমি ঢাকায়, আমরা অফিসে একবার কথা বলে আমি বলে মনে হয় না করে দিই এমন বিষয় নিয়ে আপনাদের সামনে এখন কথা বলবো না। এরকম কোনো চিন্তা ভাবনা এখন এইটা তো এখন পর্যন্ত কিছু হয়নি, ডিভোর্স এখন আমাদের হয়নি। এখন এটা এখন আমার পক্ষ থেকে এখন আমরা সেরকম বসে দিলে আমরা ডিভোর্স দিই, অবশ্যই আপনাকে জানাবো। এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা নাই, যেহেতু আমাদের ডিভোর্স হয়নি, এই মুহূর্তে আমি তো কোনো চিন্তা ভাবনা করতে পারি না। বলা হয়েছে এবং টিএমএসএস থেকে বলা হয়েছে যে আপনার হার্টে তারা কোনো সমস্যা পায়নি, এরপরেও আপনার ফেসবুক থেকে আপনার এই কথা বলেছে যে আপনি হার্ট অ্যাটাক করেছেন। আসলে যখন মনে করেন একটা লোক বুকের ব্যথা নিয়ে যখন সিঁড়ি থেকে যখন পড়ে যায়, বেশিরভাগ লোক মনে করে তখন অজ্ঞানে তখন কি হার্টের কথাই বলে যে হার্ট অ্যাটাক করছে মনে। ওখানে যাওয়ার পরে অনেক ডাক্তার মনে করে বলছে নাস্তা করে কি করছে, হার্ট অ্যাটাক করছে, কোথাও হার্ট অ্যাটাক করছে। তা আমি তো আর ডাক্তার না নাকি? আপনি তখন যখন কি আছে হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাকে যখন করার পরে যখন চিকিৎসা করার পরে বলছে না হার্টের সমস্যা হয়নি, তার মানসিক সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে, এটা তো আমি দেয় না। সিঁড়ি থেকে পড়ে যাওয়া নিয়েও একটা দ্বিমত আছে। ডাক্তাররা বলেছে আপনার শরীরে কোনো আঘাতের জন্য পায় সিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া বা কেটে যাওয়া এরকম কিছু পায় না। না, সিঁড়িতে যখন পড়ে যায় সাথে সিঁড়ির সামনে আমাকে 2 দিন ধরে আর কি, খালি আমার 2 দিন ধরে কেটে গেছে, আর কিছু হয়নি। আপনি জিয়া রহমান থেকে আপনি টিএমএসএস কেন? জিয়া রহমান থেকে টিএমএসএস যাওয়ার কারণ হলো সেখানে ভালো কোনো সিট পাইনি, মানে কোন ক্যাবিন ছিল সিট ছিল না থেকে ওখান থেকে এখানে যাওয়া, অন্য কোনো কারণে না। কিন্তু বেশ কিছু জায়গায় চলে আসছে যে গণমাধ্যম কর্মীদের অত্যাচারে আপনি ওখান থেকে চলে গেছেন। আমি হিরো আলম হলে আপনি 100 মেরিট তুলে থাকলেও আপনারা যাবেন, খুঁজে বের করবেন হিরো আলম আছে কই, এটা সম্পূর্ণ ভুল। সর্বশেষ একটা বিষয় জানতে চাই, আমরা শুধু না, আমরা যারা আসলে পেশাদার গণমাধ্যম কর্মী আর ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, এগুলোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। সেই জায়গা থেকে এই যে আপনাদের এই পারিবারিক বিষয়গুলো নিয়ে শুধু আমরা বগুড়াবাসী না, সারা বাংলাদেশের অনেক মানুষ, হাজার হাজার মানুষ তারা অত্যন্ত বিরক্ত। তো এই জায়গা থেকে আসলে আপনার গণমাধ্যম কর্মী এবং বা সাধারণ মানুষদের উদ্দেশ্যে কোনো বক্তব্য আছে কিনা, এটা আপনার শেষ বক্তব্য। না, গণমাধ্যম সাধারণ মানুষকে একটা কথা বলতে চাই, আজকে আমি হিরো আলম আপনাদের কারণে আজকে এত দূর আসা। গণমাধ্যম এবং জনগণ সাপোর্ট না করলে আমি হিরো আলম এত আসতে পারতাম না। তো আমি এমন কোনো কাজ করবো না যাতে আমার কারণে গণমাধ্যম এবং জনগণ আমাকে এত দূর নিয়ে এসেছে আবার যাতে আমাকে ছুড়ে না ফেলে দেয়। তো ভবিষ্যতে যে কোনো কাজগুলো করবো অবশ্যই আপনাদের ভালোবাসাটা ধরে রাখার জন্য চেষ্টা করব। সেই কাজগুলো যে কাজগুলোতে আপনারা আমাকে আগে দিন ভালোবাসছেন, যে ভালোবাসা ধরে রাখতে পারি, এরকম বিষয়গুলো আমি সবটাই মাথায় রাখবো। আচ্ছা, আপনি তো আগামী নির্বাচন আসতেছে ফেব্রুয়ারিতে,
উনি বলছেন নির্বাচন করবেন, উনি কিভাবে করছেন? না, আবার নতুন হয়েছে। আবার কোনো আবার চিন্তা ভাবনা আছে কিনা নির্বাচন করার? এখন দেশের পরিস্থিতি, এখন আগামীতে বিএনপি সম্ভাবনাময় আছে, আর সম্ভাবনা আছে। এখন দেশের পরিস্থিতি যদি ভালো হয়, সবকটা দল নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচনের পরিবেশ দেখে দল দেখেছেন, নির্বাচন পরিবেশ ভালো, সবকটা দল অংশগ্রহণ করতেছে, সবকিছু দল মনে করে আমরা ভালো পাই, তাহলে নির্বাচনে আসলে অবশ্যই আপনাকে জানাবো। ওকে, থ্যাংক ইউ।